কিন্তু হ্যাঁ, আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এই ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমরাও তোমাদেরকে দেখে নেব। আমাদের ঘুমিয়ে থাকার সময় নাই। ভারত যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে, আমাদের গায়ে এসে ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। শুভেন্দু বাবু যে চক্রান্ত করছে, এই চক্রান্তের তীব্র নিন্দা আমি জানাচ্ছি। আমি বাংলাদেশের আপামর জনগণকে উদ্দেশ্য করে আহ্বান করতে চাই, আপনারা সকলে প্রস্তুত হন। ৭১ যেমন শেখ মুজিব বলেছিলেন, তোমাদের কাছে যা আছে তোমরা প্রস্তুত হও। আজকে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা প্রস্তুত হন। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাংলাদেশের ভাইরা অনেকেই সন্দেহ প্রকাশ করেন, অনেকেই ভয় পান। আমরা আমাদের চারপাশে যেহেতু ওরা আছে, ওরা ওদেরকে নাকি আমাদেরকে নমনম করতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমরা তাদেরকে নমনম করবো না, আমরা তাদের সাথে মিনমিন করে কথা বলবো না, আমরা চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলবো। ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা আমাদেরকে দেশ মনে করে না। আমাদেরকে মানে বুঝাতে চাচ্ছে বাংলাদেশকে এরা বাংলাদেশ মনে করে না, বাংলাদেশকে এরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। প্রশ্ন উঠেছে, আমরা লাঠি মেরে ভারতের পেট চিরে আমরা বের হয়ে নতুন ভাবে আরেকবার স্বাধীনতা লাভ করতে চাই। আপনারা সকলে প্রস্তুত আছেন কিনা? যদি প্রস্তুত থাকেন আপনারা আওয়াজ করুন। ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে যে যেখানে পড়েন সকলে একত্র হন। আমার বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করবো, আমার সেনাবাহিনী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা প্রস্তুত হন। সেনাবাহিনী ভাইরা আপনাদের ভয় নেই, আপনারা মনে করেন না আপনারা একলা। আপনাদের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে একযোগে ৭১ যেমন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল, আমরাও আরেকবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। শুভেন্দু আমার বর্ডারে এসে উস্কিয়ে দিয়ে আমার বাংলাদেশের পতাকা পুরোনোর মতো ওরা সাহস দেখিয়েছে। আমার বাংলাদেশের দূতাবাস হামলা করার মতো সাহস দেখিয়েছে। এখন তোমার দূতাবাস বাংলাদেশে কি নাই? তোমার দূতাবাস বাংলাদেশে আছে। আপনারা যদি হামলা শুরু করে তাহলে তোমাদের সব কথাকে বলেছিল না শুভেন্দু, ঝুলাই রাখবো আমাদেরকে। তোমাদের দূতাবাসের সকল কর্মকর্তার লোকদেরকে আমরা ঝুলাই রাখবো, কিন্তু আমাদেরকে উগ্র হতে বাধ্য করবেন না। আমরা উগ্রতা ছড়াতে চাই না তোমাদের মতো। আমরা তোমাদের মতো গর্ধব নই যে আমরা উগ্রতা ছড়াবো। কিন্তু হ্যাঁ, আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এই ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমরাও তোমাদেরকে দেখে নেব। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমাদের খাগড়াছড়ি, রামগড় ভারতের বর্ডার আছে। এই রামগড়ের অভিমুখে আমি ৬ তারিখ অবস্থান কর্মসূচি করব। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা এই ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়াতে চান, বাংলাদেশকে উচ্ছেদ করতে চান, আপনারা সকলে রামগড়ে উপস্থিত থাকতে পারেন। ওই খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় আমরা উপজেলার অভিমুখে আমরা কর্মসূচি ঘোষণা করলাম।